বাজার থেকে কিনে আনা সমস্ত খাবার আমরা একদিনই তো খেয়ে শেষ করতে পারি না। বেশ কিছু খাবার আমরা রেখে দিই। আর তার মধ্যে এমন কিছু থেকে যায় যেটা ২ থেকে ৩ দিনের মধ্যে না খেলে সে খাবারটা নষ্ট হতে শুরু করে। আমার কাছেও দুটো কলা বেশ কিছুদিন থেকে কালো হয়ে গেছে। কলাগুলো ওরকমভাবে খেতেও ইচ্ছে করছে না। কিন্তু খাবার নষ্ট করে ফেলাটাও আমার খুব একটা ভালো লাগে না। ভাবতে ভাবতেই হঠাৎ মাথায় এলো বেনানা ব্রেড তৈরি করা যাক। আর এই বানানা ব্রেড বা কেক যাই বলো না কেন, এর ব্যাটারটা তৈরি করতে কমসে কম ৪০ থেকে ৫০ মিনিট সময় লেগে যায়। আর আমার ভীষণ লেজি ফিল হচ্ছিল, সেজন্য ওই ব্যাপারটাকে ইজি করার জন্য সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। আর তাতে আমার সময় লেগেছে ২ থেকে ৩ মিনিট। প্রথমেই দুটো কলা খোসা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি। আর কলা দুটো কেক তৈরি করার জন্য একদম পারফেক্ট ছিল, কারণ কলা যত নরম হবে কেকটাও ততটাই সফট আর ভালো হবে। কলাগুলোকে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, হাফ কাপ তেল। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল দিয়েছি, তোমরা চাইলে যে কোনো রিফাইন্ড অয়েল দিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। এখানে ৩ ভাগের ২ ভাগ চিনি, ১ কাপের ৩ ভাগের ২ ভাগ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু কলা খুব মিষ্টি হয়, সেজন্য ব্যালেন্স করার জন্য চিনিটা একটু কম দিতে হবে, নাহলে কেকটা কিন্তু ভীষণই মিষ্টি হয়ে যাবে খেতে। এগুলোকে মিক্স করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের ১ চামচ ভ্যানিলা এসেন্স, ১ কাপ ময়দা, ছোটো চামচের ১ চামচ বেকিং পাউডার আর ১ চিমটে নুন। নুনটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এগুলোকে আবারও মিক্সার গ্রাইন্ডার দিয়ে মিক্স করে নিয়েছি। বানানা কেকের জন্য ব্যাটার রেডি হয়ে গেছে। এবার কেক মোল্ডটাকে চারিদিক থেকে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে বাটার পেপারও দিয়ে দিতে পারো। পুরোটা ব্যাটার কেক মোল্ডে ঢেলে এটাকে আমি ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২৫ থেকে ৩০ মিনিটের জন্য বেক করে নিয়েছি। এরপর কেকটা পারফেক্ট বেক হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, আর সেটাকে কেকের মাঝখানটাতে দিয়ে দেখে নিচ্ছি যে এটা পারফেক্ট বেক হয়েছে কিনা। টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা কিন্তু বেশ ভালোভাবে বেকড হয়েছে। আর কতটা সফট হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। বাড়িতে এরকম কলা থাকলে সেগুলোকে ফেলে না দিয়ে খুবই ইজি প্রসেসে আর খুব তাড়াতাড়ি আপনারা এরকমভাবেই বানানা ব্রেড বা কেক তৈরি করে নিতে পারেন। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।